নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আবার এসে গেছি কল্পাকিন্ন ট্রিপের 2 নম্বর এপিসোড নিয়ে। আশা করি আপনারা এপিসোড 1 এতক্ষণে দেখে নিয়েছেন। না দেখে নিলে অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমরা এপিসোড 1-এ দেখিয়েছি সিমলা, সারাহান এবং সাংলা। সাংলার হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চিটকুলের উদ্দেশ্যে। রাস্তাটা ভালো ছিল না, অসমান ছিল, তা সত্ত্বেও আশপাশের দৃশ্য এত আমাদের মুগ্ধ করেছে কি বলবো। আমরা চলে এলাম চিটকুলের গেটে। এই হচ্ছে আমাদের পার্কিং প্লেসের পাশ থেকে তোলা ভিডিও। গাড়ি পার্ক করে আমরা চললাম বাসপা নদীর দিকে। এই বাসপা নদী থেকে আশপাশের ভিউ এত সুন্দর যে আপনাকে মুগ্ধ করে তুলবে। নদীর জল যেমন স্বচ্ছ, তেমনি আশপাশে পাহাড় এবং পাহাড়ের চূড়ায় বরফ। এই সেই বাসপা নদী, দেখুন জলটা কি স্বচ্ছ। বেশ কিছুক্ষণ সময় আমরা নদীর পাশেই কাটিয়ে দিয়েছিলাম। চিটকুলে থাকার অনেক হোটেল আছে। যদি আপনি বাসপা নদীর পাশেই থাকতে চান, ওই দেখুন টেন্ট, আপনার টেন্টেও থাকতে পারেন। চিটকুলকে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজও বলে, আবার কেউ কেউ লাস্ট ভিলেজও বলে। আমরা এখানে নাইট স্টে করিনি, এই লাস্ট চায়ওয়ালার দোকানে চা খেয়েছি। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে এবং লাঞ্চ সেরে আমরা রওনা দিয়েছি কল্পার উদ্দেশ্যে। এই হলো আমাদের ড্রাইভার দাদা। চিটকুল থেকে কল্পা যাওয়ার রাস্তার আশপাশের ভিউগুলো খুব সুন্দর এবং আমরা কিছুক্ষণ রেকংপিও মার্কেটেও থেমেছিলাম। তারপর এসে আমরা পৌঁছলাম আমাদের কল্পার হোটেলে। এই হলো আমাদের কল্পার হোটেলের রুমটা খুব সুন্দর পেয়েছিলাম। দুদিকের বড় বড় দুটো ভিউওয়ালা জানালা ছিল এবং সেই জানলা দিয়ে সকালবেলা আমরা পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পেয়েছিলাম। কল্পাকিন্ন রেঞ্জ আপনাদের দেখাচ্ছি, দেখুন। কল্পার হোটেলের রুমটা খুব ভালো ছিল। আমরা কল্পাতে 2 রাত স্টে করেছিলাম। ওই দেখুন জানলা দিয়ে চিনিগ্রাম দেখা যাচ্ছে। রুমের বারান্দাটাও খুব সুন্দর ছিল, চিনিগ্রাম দেখা যাচ্ছিল এবং পুরো কল্পাকিন্ন রেঞ্জটাও পুরো দেখা যাচ্ছিল বারান্দা থেকে। আশেপাশে আপেল গাছ ভর্তি ছিল, অনেক গাছে আপেলও ছিল তখন। রুমের জানলা থেকে আর্লি মর্নিংয়ে কল্পাকিন্ন রেঞ্জ অদ্ভুত সুন্দর লাগছিল। এত ভালো লাগছিল যে চোখ সরাতেই পারছিলাম না, মন ভরে দেখতে থাকলাম।
তারপর রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কলপাড় সাইট সিইংয়ে। প্রথমে গেলাম রোগী ভিলেজ। কিছুক্ষণ গ্রামের রাস্তা বরাবর হাঁটলাম। এখানে চারদিকে শুধু আপেল গাছ। এটি হলো রোগী ভিলেজের একটি টেম্পল, নারায়ণ টেম্পল। এই মন্দিরের কাঠের সূক্ষ্ম কাজ আপনাকে অবাক করে দেবে। রোগী ভিলেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম চিনি ভিলেজের উদ্দেশ্যে। পথে পড়ল সুইসাইড পয়েন্ট। ওই দেখুন সুইসাইড পয়েন্ট। সেখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম এবং ড্রাইভার দাদার সাথেও কিছু ছবি তুললাম। তারপর চলে গেলাম চিনি ভিলেজে। এটা চিনি ভিলেজের নারায়ণ নাগিনী মন্দির। এখানেও সেই বললাম কাঠের কাজ, সূক্ষ্ম কাঠের কাজ আপনাকে অবাক করে দেবে। মন্দিরের কাঠের কাজের সাথে চিনি ভিলেজ থেকে রেঞ্জটাও ক্লিয়ার দেখা যায়। চিনি ভিলেজ ঘুরে আমরা ফিরে এলাম আমাদের কলপাড় হোটেলে। পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নারকান্ডার উদ্দেশ্যে। এই হলো আমাদের নারকান্ডার হোটেল এবং তার হোটেলের রুম। রুমের মধ্যে দুটো ঘর ছিল আলাদা আলাদা, যেখানে দুটি বেড ছিল এবং দুটি বাথরুমও ছিল এই রুমে। বারান্দাটাও খুব সুন্দর এবং বারান্দা থেকে পুরো পিছনের ভ্যালিটা দেখা যাচ্ছিল।
যেহেতু পুজোর সময় আমরা গেছিলাম, সেহেতু ফেরার সময়ও ডাইরেক্ট টিকিট না পাওয়ায় আমাদের দিল্লি হয়ে ফিরতে হয়েছিল। তাই আমরা পরের দিন রেডি হয়ে কালকার উদ্দেশ্যে রওনা হলাম। পথে দেখে নিলাম হাটু মাতা মন্দির। হাটু পিক থেকে তোলা আশপাশের দৃশ্য এবং মাউন্টেন রেঞ্জ। পরের দিন মর্নিংয়ে কালকা থেকে আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল, তাই কালকায় আমাদের নাইট স্টে করতে হলো। এই হলো আমাদের কালকার হোটেল এবং রুম। পরের দিন আর্লি মর্নিংয়ে আমাদের কালকা থেকে দিল্লি যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেসের বুকিং ছিল। দিল্লি পৌঁছাবার পর যেহেতু পূর্বা এক্সপ্রেসের জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হতো, তাই আমরা দিল্লিতে ডরমিটরি বুকিং করেছিলাম IRCTCর অ্যাপ থেকে। অবশেষে আমরা পূর্বা এক্সপ্রেসে উঠে পড়লাম। এবার বাড়ি ফেরার পালা। আমাদের কল্পাকীর্ণ ট্রিপ শেষ হলো। আমাদের এই টোটাল ট্রিপটা 9 রাত এবং 10 দিন লেগেছিল এবং ট্রেন ফেয়ার বাদ দিয়ে হোটেল, ট্রান্সপোর্ট এবং খাওয়া দাওয়া মিলে আমাদের টোটাল প্রায় 3 জনের 50,000 টাকার মতন পড়েছিল খরচা। ডেসক্রিপশন বক্সে হোটেল এবং তার ডিটেলস এবং ড্রাইভার দাদার ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।